সিইসির ভাষণ চূড়ান্ত করা হয়েছে। কাল অথবা পরশু ঘোষণা হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল। এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। মঙ্গলবার নির্বাচন ভবনে এসব তথ্য দেন তিনি। রহমান এল মাসউদ জানান, কাল বুধবার দুপুরে 12:30টায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনাররা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পূর্ব নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা পরে হতে যাচ্ছে সাক্ষাৎ। এই সাক্ষাতের পরই তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড হতে পারে। এর আগে সোমবার নির্বাচন কমিশন থেকে ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারে চিঠি পাঠানো হয়। কমিশনার আব্দুর রহমান এল মাসউদ জানান, স্থগিত হওয়া কোনো প্রতীক নির্বাচনের ব্যালটে থাকবে না। এদিকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। দুজনের সাক্ষাতে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির যে কার্যালয় আছে সেখানে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু কি হতে যাচ্ছে সেই বিষয়টি নির্বাচন কমিশন থেকে কিছু জানানো হয়নি। তবে জোর ধারণা যেটি সেটা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা যদি কিছু থেকে থাকে সেসব কোনো বিষয় আছে কিনা সেই বিষয়টি তফসিলের আগে নিশ্চিত হতে প্রধান নির্বাচন কমিশনার এখানে এসেছেন। কেননা তফসিল ঘোষণার পরপরই ব্যালট ছাপানো থেকে শুরু করে নির্বাচনী যে কর্মযজ্ঞ সেটি শুরু হয়ে যায়। বড় ধরনের কর্মযজ্ঞ এবং এখানে অনেক বড় ধরনের অর্থ ব্যয়েরও একটি বিষয় থাকে। তাই সব কিছু সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে নির্বাচন কমিশন এগোতে চায়। যদিও বিগত নির্বাচন কমিশনগুলোর রেওয়াজ এটি ঠিক ছিল না যে তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করা। বিগত কমিশন এটি করেছিল আওয়াল কমিশন, যেহেতু জুডিশিয়ারির সাথে তার একটু সম্পর্ক ছিল সেক্ষেত্রে। মিতু, আমরা আসলে আপনাকে ঠিক মতো শুনতে পারছি। আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে সবাইকে তথ্যগুলো জানানোর চেষ্টা করব।